আসসালামু আলাইকুম। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এমন একটা যুদ্ধ যেটা হবে প্রযুক্তি নির্ভর। অর্থাৎ এই যুদ্ধে কোনো মানবিক বিষয়টি থাকবে না বললেই চলে। প্রযুক্তি দিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হবে, যেই প্রযুক্তি সম্পূর্ণ মানবিক গুণ বিহীন। অর্থাৎ কাকে হত্যা করা যাবে, কাকে হত্যা করা যাবে না, কার প্রতি মানবিক হতে হবে, কার প্রতি মানবিক হওয়া যাবে না, এই গুণ বিবর্জিত প্রযুক্তি এআই দিয়ে আগামী তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, যেটা হবে মোটামুটি পারমাণবিক অস্ত্র দিয়ে। যুদ্ধটা এতটাই ভয়ঙ্কর হবে যে পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংস হওয়ার ফলে যারা নিজেদেরকে এই প্রযুক্তি নির্ভর করে ফেলেছে, যারা আধুনিকায়নে নিজেকে অভ্যস্ত করে ফেলেছে, তারা সাস্টেন করতে পারবে না। ধরেন যাদের নিজেদের সৃজনশীল কোনো ক্ষমতা নাই, নিজেদের শারীরিক পরিশ্রম করার কোনো ক্ষমতা নাই, নিজেদের পরিশ্রম করে খাদ্য উৎপাদনের কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র প্রযুক্তির উপর নির্ভর করেছে, আধুনিক সুযোগ সুবিধা, বিদ্যুৎ, ইন্টারনেট এগুলোর উপর নির্ভর করে নিজের জীবনকে তৈরি করেছে, তারা যুদ্ধের সময় বেঁচে গেলেও সাস্টেন করতে পারবে না। তারাই সাস্টেন করবে যারা নিজেকে মাটির সাথে মিশিয়ে রাখবে। অর্থাৎ কোনো প্রযুক্তি ছাড়াই যারা খাদ্যশস্য উৎপাদন করতে পারবে, প্রযুক্তি ছাড়াই যারা বাসস্থান নির্মাণ করতে পারবে, কোনো প্রযুক্তি ছাড়াই যারা নিজেদের অসুখ বিসুখে চিকিৎসা করতে পারবে, কোনো প্রযুক্তি ছাড়াই যারা নিজেদের রক্ষা করতে পারবে বহিঃশত্রুর আক্রমণ থেকে, তারাই শুধু সাস্টেন করবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো সভ্যতা একেবারে বিলীন হয়ে যাবে। না থাকবে কোনো বিদ্যুৎ, না থাকবে কোনো ইন্টারনেট, না থাকবে কোনো সুযোগ সুবিধার অন্যান্য সকল প্রযুক্তি, না থাকবে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না থাকবে কোনো কম্পিউটার, না থাকবে কোনো ল্যাপটপ, না থাকবে কোনো মোবাইল। অর্থাৎ মানুষ আবার ফিরে যাবে আগের অবস্থায়। যদি আল্লাহ আপনাকে সেই সময় বেঁচে রাখে, তাহলে আপনাকে সম্পূর্ণ প্রযুক্তি বহির্ভূতভাবে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আপনাকে শারীরিক পরিশ্রম দিয়ে খাদ্যশস্য উৎপাদন করতে হবে, শারীরিক পরিশ্রম দিয়ে শত্রুকে মোকাবেলা করতে হবে, শারীরিক সামর্থ্য দিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা করতে হবে এবং চিকিৎসা করতে হবে। সুতরাং আসুন আমরা প্রযুক্তি নির্ভর না হয়ে আমরা নিজেকে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তৈরি করি এবং সঠিকভাবে নিজেকে প্রস্তুত করি, যেন প্রযুক্তি না থাকলে, সুযোগ সুবিধা না থাকলে আমরা সাস্টেন করতে পারি।